শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনশক্তি তৈরির লক্ষ্যে সেভাবে প্রতিটি শিশুদের গড়ে তুলতে হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন সরকার প্রধান। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমিক, ক্রীড়া ও সংস্কৃতিতে 18 ক্যাটাগরিতে 126 শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে জনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে। এরপর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শিশুদের পরিবেশনায় আবেগতাড়িত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমি রাসেল বলছি। আতিকা রহমান, RTV, ঢাকা।